হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি ঝুপি কাঁটা আছে, যেটাতে আমি একটি ছাতুর লাড্ডু সেট করছি বা বড়শিতে ছাতুর লাড্ডুর টোপ গাঁথছি। তো এই ছাতুর লাড্ডু বা এই ছাতুটি আমি গত দুদিন আগে মাছ ধরতে গিয়েছিলাম। কাতলা ছাতু আমরা ব্যবহার করি কাতলা ধরার জন্য। তো ছাতু নিয়ে গেছিলাম এবং মাছ ধরার পর কিছু অংশ বেঁচে গিয়েছিল, এটা আমি সাথে করে নিয়ে এসেছি। তো একটি পুকুরে আবার যাব মাছ ধরতে, তাই একটি টোপই নিয়ে যাব, একটি আমি সেট করছি, একটি টোপ নিয়ে মাছ ধরবো। যেহেতু ওখানে বেশিরভাগই পাঙাশ মাছ, রুই মৃগেল ও কাতলা আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ পাঙাশ থাকায় যে টোপই ফেলে দিই সেই টোপই শুধু পাঙাশই নিয়ে দৌড়ায়। তো সেই কারণে আমার এই বেঁচে যাওয়ার এই লাড্ডুর টোপ দিয়ে আমি পাঙাশ মাছ একটি ধরবো, তোমরা দেখতে পাবে। তো আমি টোপ মোটামুটি রেডি করে ফেলেছি, তো হয়ে গেছে বঁড়শি টোপের মধ্যে ভরা। তো আমি এই যে বঁড়শিগুলো বেরিয়ে আছে সেগুলো আমি আবার ছাতু দিয়ে ঢেকে দিচ্ছি। এবার টোপ রেডি হলে আমি হুইলটি নিয়ে আসবো, তারপর ওটিকে সুই ফেলে সেট করে আমি পাঙাশ ধরবো। এই যে টোপটিকে আমাকে এখন ডলতে হবে বা টিপে টিপে সাইজে আনতে হবে। তো বঁড়শি বেরিয়ে থাকলে হবে না, পাঙাশ মাছ মুখে বঁড়শির খোঁচা খেলে আর টোপ নিতে চায় না। তো বঁড়শিগুলো ঠিক টাইট করে আমি আবার সেট করে দিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টোপ আমার রেডি। এবার যাব হুইল আনতে, হুইল নিয়ে এসে টোপটিকে সেট করে আমি মাছই করব। তো আনতে গেলাম হুইল এবং আমি নিয়ে আসছি। এই যে আমি নিয়ে আসছি এবং লাড্ডুটি আমার হাতের মধ্যে আছে, আমি এই যে সেট করছি, দেখতে পাচ্ছ। এই যে এবার ছোড়ার জন্য আমি প্রস্তুতি। এটা কাস্টিং রিল, কিন্তু আমি এটা হাতে করে ছুঁড়ছি, তার কারণ হচ্ছে গাইস, এখানে পুকুরটি খুবই ছোট, এখানে কাস্টিং চলবে না। এখানে কাস্টিং করলে পরে আমার লাড্ডু গিয়ে পড়বে ওই পুকুরের পাড়ে, সেই জন্য বেশি দূরে ফেলার প্রয়োজন ছিল না, সেই জন্য আমি কাস্টিং করলাম না, আমি হাতে করেই ছুঁড়লাম। তো রেডি হয়ে আছে, এবার টানের অপেক্ষা। তো ফ্রেন্ডস, এই যে হুইলের সুতো হচ্ছে, মানে পাঙ্গাস মাছ টোপে ঠোকর মারছে, দেখবে টানবে, টান হবেই 100%। তোমরা দেখতে থাকো মন দিয়ে। তো কল টেনে নিয়েছিল, এই যে আমি খ্যাঁচ মারলাম, এই যে আমার মেশিন টাইট দিচ্ছি। তো খুব খুব বড় না মাছটা, মাছটা আনুমানিক 700 থেকে 800 গ্রাম। তো তা যাই হোক, মাছটিকে একটু খেলাইতে হবে, এখন ছুটে যেতে পারে বঁড়শি থেকে। তো এই যে আমি কল টাইট দিচ্ছি এবং আস্তে আস্তে মাছটিকে আমি খেলিয়ে ধারে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি খুবই দুঃখিত, মাছের যে মাছটি যে খেলাচ্ছি জলের মধ্যে, মাছটি যে লাফালাফি করছে, সেই ভিডিওটা আমি দেখাইতে পারছি না, যেহেতু ভিডিওটা অন্যজন করেছে, তাকে দিয়ে ভিডিওটা আমি করতে বলেছিলাম। ভিডিওটা আমার করা না, আমি এই যে হুইল ধরে আছি, তো যতটুকু পেরেছি। এই যে দেখতে পাচ্ছ মাছের সুতো নিয়ে মাছ চলে এসেছে ধারে, মাছ ধারে চলে এসেছে। এবার বঁড়শিটি কিছুটা আটকেও গেছে মাছের সাথে, মাছটিকে আমি আস্তে আস্তে তোলার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ, তো মাছটি আমি তুলে ফেলেছি, যেহেতু আমার কাছে ল্যান্ডিং নেই, সুতো ধরেই তুললাম। আর ছোট মাছ, বড় মাছ না, এটি যদি 2 কিলো 2.5 কিলো মাছ হতো তো সুতো ধরে আসতো না, সুতোটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকতো বা এক ঝটকায় বঁড়শি কেটে যাওয়ার চান্স থাকতো। ছোট মাছ, এই যে আমি মুখে হুঁক হয়ে গেছে বঁড়শি, আমি বঁড়শিটাকে ছাড়াইছি। এই যে মাছটি দেখতে পাবে তোমরা, এই যে 700 800, বেশি বড় না।